নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। কেন দিবে না? কারণ জান্নাতের একটা শর্ত আছে। কোরআন শরীফ যারা পড়েন তারা দেখবেন জান্নাতের শর্ত কি, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয়। জিবরাইল বলতেছে, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। খামাখা দুনিয়াতে গিয়ে আপনার লাভ কি? আমাদের নবী দুনিয়াতে যে কয়দিন ছিলেন, শান্তিতে ছিলেন না কষ্টে ছিলেন? সবাই এক বাক্যে বলেন, শান্তি না কষ্ট? যেই বছর রাসূল মেরাজ করেছেন ওই বছর আবার বেশি কষ্ট। মানে মেরাজের বছর, যে বছরে আল্লাহ রাসূল আল্লাহর আরশে গেছিলেন, ওই বছরে রাসূলের জীবনে সবচাইতে বেশি কষ্ট। এক নম্বর কষ্ট হলো চাচা আবু তালিব মারা গেছে। দুই নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা মারা গেছে। তিন নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে পাথরে জর্জরিত হয়ে গেছে। সেই বছরই আল্লাহ নবীকে নিয়ে গেছে আল্লাহর বাড়িতে, আল্লাহর আরশে। জয় কর সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, আপনি না যাওয়াই ভালো। খামাখা দুনিয়াতে গিয়ে আপনি কি করবেন? এই শান্তির জান্নাতের মধ্যে আপনি চিরস্থায়ী ভাবে থাকতে পারবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা তুমি একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। যে কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। জিবরাইল ভয়ে নবীর কাছ থেকে সরে গেলেন। ভয়ে জিবরাইল চিন্তা করে, এই নবীর কাছে আমি আল্লাহর কোরআন নিয়ে গেছি, যে কোরআনের মধ্যে বলা হয়েছে অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। আর সেই নবী এত রাগ করলো কেন? জিবরাইল বলে, হুজুর আপনি এরকম রাগ করলেন কেন? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তুমি জানো না, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ যদি বলতো নবী আপনি জান্নাতে গিয়ে থাকেন, আমি জান্নাতে ঢুকতাম না। আমি শুধু দেখার জন্য জান্নাতে ঢুকছি, যে আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে, এই জান্নাত দেখার জন্য শুধু আমি জান্নাতে ঢুকছি। জিবরাইল বললেন, তাহলে আপনি জান্নাতে থাকবেন না? আল্লাহ রাসূল বললেন, আমি সেই দিন জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করে দেখেন, যেই নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা বলে নাই, আমরা সেই নেতা বাদ দিয়া সাধারণ মানুষকে নেতা বানায় তার পিছনে চামচাগিরি করতেছেন, ওই সংসদে গিয়ে আপনার কথা ভুলে যাবে। জোরে জোরে কথা ঠিক না? দেশে সব টাকা মেরে তারা বিদেশে পাচার করবে। আর সেলাক মারাছেন লেতা, লেতা। আমরা ছোটবেলায় শুনতাম, এই যে কাপড় পুরাতন হয়ে গেলে, তখন তো কারেন্ট ছিল না, তখন ওই হারিকেনে চিমনি মোছার জন্য একটা কাপড় ব্যবহার করা হতো, তার নাম হলো লেতা। তার নাম কি? এখনকার যারা নেতা এরা হলো লেতা, লেতা, লেতা। এই লেতার পিছনে ঘুরে নিজের জীবনের সময়কে নষ্ট করেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআনে বলেছেন, সফলতা যদি পাওয়ার চাও, বিশ্ব নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। মাশাআল্লাহ, এমন একজন বিশ্ব নবী আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন। আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআন থেকে আলোচনা শুনবেন, সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরা মুলক নামটা কি? 29 পারার প্রথমেই দেখবেন এই সূরাটা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আছেন নাই? যারা কোরআন শরীফ পড়েন তারা ভালো বুঝতেছেন। সূরা মুলক অত্যন্ত বরকত গুরুত্বপূর্ণ সূরা। আমাদের বাংলাদেশের কিছু লেতা, নেতা না তো লেতা বলতেছে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই কথা বলতেছে না। অথচ আল্লাহ তাআলা সূরা মুলক নামে একটা সূরায়
কোরআনে দিয়ে বলতেছে গোটা বিশ্বের রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে না জনগণ? সমস্ত ক্ষমতার মালিককে। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা 5ই আগস্টে হাসিনা বুঝিছে, জোরে কোন কথা ঠিক কি রে? এর আগে হাসিনা বোঝেনি, খালি কই দেশ আমার বাপের, দেশ আমার। আয় হায়, এত সালের আগে হাঁক না মাইকে। কিন্তু আল্লাহ কি বলতেছে? ওহু আলা কুল্লি শাইইন কাদির, গোটা পৃথিবীর একমাত্র ক্ষমতার মালিককে। ওহু আলা, আলা মানে উপরে, ওহু মানে তিনি, কুল্লি মানে প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। এটা কি আপনার বিশ্বাস করেন? তাহলে ক্ষমতার উৎস কি মানুষ না আল্লাহ? আরো জোরে জোরসে বলেন। সেই আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি আমাদের মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন। মৃত্যু আর হায়াতকে কে সৃষ্টি করছেন? আরো জোরে বলেন, কে করছেন? আল্লাহ। মীর কাসিম আলী একজন ব্যক্তি, তাকে তার উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে এখন কয়টা বাজে? তো বলে এখন তো 9:30 বাজতেছে। তখন সে মুচকি হাসিতে বলতেছে আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা বাকি আছে। কারণ বিশ্বাস করে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? জোরে বলেন, কে করছেন? আল্লাহ। তো মীর কাসিম আলী বলতেছে উকিল সাহেব, এখনো যখন 2.5 ঘন্টা বাকি আছে ফাঁসি হওয়া, তাহলে খামাখা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তাহলে তুমি আমাকে ডাক দিও। কারণ ঘুম দেওয়ার মালিক কে? আপনি কি নিজের ইচ্ছায় চেতন পাতে পারবেন? পারবেন না, যদি আল্লাহ চেতন না করে। এই জন্য ঘুমের পূর্বে একটা দোয়া আছে, আপনার পড়েন নাকি সে দোয়া? এই যুবকেরা ফেসবুক চালাতে চালাতে ঘুমায় যাও। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে মীর কাসিম আলী ঘুমায় গেলেন। উকিল মনে মনে চিন্তা করতেছে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। কারণ 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, সেই লোকটা ঘুমাবে কেমনে? উকিল মনে মনে করছে যে এই ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে, 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে সেই লোকটা ঘুমাবার পারবে? এই মনে করে উকিল বার হয়ে গেছে। ঠিক যখন ঘড়িতে 11:30 বাজে আর 8 ঘন্টা আছে, কয় ঘন্টায়? এমন সময় ফাঁসির কন্ডম ছেড়ে ঢুকে দেখে মীর কাসিম আলী নাক দেখা ঘুম পাড়তেছে, এরকম নাক দেখে। উকিল কয়কারী মানুষ করে, আর 8 ঘন্টা পর যার ফাঁসি হবে সে এইরকম ঘুম পাড়ে? পাও লড়াইছে, লাভ যেটা বলতেছে ভাইজান রাত কি 12টা বাজছে? না স্যার এখন 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ। মীর কাসিম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম ছেড়ে সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা, সেই পাঞ্জাবি পরে চিরুনি দিয়ে মাথার চুল হাসড়ায় বলে উকিল দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে, আপনি যেইভাবে সুন্দর কাপড় পরে মাথার চুল হাসড়াইতেছেন, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসিম আলী বলতেছে উকিল তুমি বলতেছ আমার ফাঁসি হবে, কিন্তু আল্লাহর কোরআন আমাকে বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলতেছেন তারা মৃত্যু বরণ করে নাই, বরং বাল আহইয়া তারা জীবিত।
ওয়ালাকিন লা তাশউরুন। এখানে আল্লাহ বলতেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু আর হায়াতকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ধরে কোন কিসের জন্য? আমরা মরতে চাই। মীর কাসেম আলী মরে গেছে। এই মীর কাসেম আলী মারা গেছে। রংপুরের আবু সাইদ মারা গেছে। কথা বলেন, মারা গেছে। আল্লাহর কোরআনকে আপনি বিশ্বাস করেন? তাহলে আল্লাহ সবাইকে মারবে না। আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তারা কখনোই মৃত্যুবরণ করে না। আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। ধরে কোন কিসের পরীক্ষা? সুন্দর আমল। এখন আপনারা বলেন, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? পরিবেশ যদি সুন্দর না হয় আমল সুন্দর করা যাবে না। কি সুন্দর মসজিদ দোতলা বানাইছেন। দোতলা মসজিদ বানাইছেন কি এমনি এমনি, না নামাজ আদায়ের জন্য? এক কথা কন, এমনি এমনি করছেন না নামাজ আদায়ের জন্য করছেন? তো নামাজ এমনকি দেখলাম নিচতলায় আপনার এসিও লাগাইছে। মাশাআল্লাহ, এসি লাগাইছে, আলহামদুলিল্লাহ। আপনি জোহরের নামাজ সামনে কাতারে পড়বেন, এই নিয়তে আপনি বাড়ির থেকে রওনা দিলেন। আপনার বাড়ির থেকে মসজিদ হলো 100 গজ দূরে। যেরকম আমাকে যে বাড়িতে রাখছিল এই মসজিদ থেকে না হলো 150 গজ দূরে। তা আপনি জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে, আপনার নিয়ত ভালো না খারাপ? সেরকম ভালো না খারাপ? তো আপনি বাড়ি থেকে ওযু করে সামনে কাতারের নিয়তে বের হলেন, কিন্তু রাস্তার মধ্যে দুইটা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ছে। মানে রাস্তা দিয়ে দুইটা বেপরদা নারী যাওয়া আসা করতেছে, সেই নারী আপনি দেখবার চাননি, তারপরেও পড়েছে। চোখের মধ্যে কেউ কি মশা ফেলাবার চায়? তারপরে পড়ে কি পড়ে না? ধরে কোন পড়ে কি পড়ে না? মোটর সাইকেল যারা চালায় এদেরকে বলবেন হট করে একটা পড়ে গেল। এখন দুইটা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ছে, আপনি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতে বলতে মসজিদে আসলেন। আসার পরে সামনে কাতারে এসে নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে, রাস্তা দিয়ে দুটা কি দেখলাম রে। কি এখন আপনারা বলেন, যতই মসজিদ ভালো হোক, রাস্তা যদি ভালো না হয়, বেপর্দা মুক্ত নারী যদি রাস্তায় চলে, তাহলে সেই রাস্তা দিয়ে বেপর্দা নারী দেখে এসে সামনে কাতারে যতই নামাজ পড়েন, মন থাকবে একদিকে, মুখ থাকবে আর একদিকে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে এখন সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। জোরে কোন কি লাগবে? সুন্দর একটা সমাজ লাগবে, যেই সমাজের মধ্যে কোনো বেপর্দা নারী থাকবে না, সমস্ত নারীরা হবে পর্দানিশী। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আচ্ছা, কোরআনের আয়াত যখন আপনারা শোনেন, আপনাকে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এইভাবে বোঝা গেল। এখন সামাজিকভাবে মেয়েরা যেন বেপর্দায় না থাকে, তাহলে পরিবেশ সুন্দর করতে গেলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? কথা হোহা করা লাগবে, তারপরে আমাদের তাফসীর বুঝতে পারবেন। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে মানুষের তৈরি সংবিধান দিয়ে সুন্দর রাষ্ট্র হবে না। সুন্দর রাষ্ট্র গঠন করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই যে একটা সংবিধান আমাদের বাংলাদেশে আছে, তা কতগুলা দলের লোকেরা কয় পবিত্র সংবিধান। আচ্ছা, মানুষ যে সংবিধান লেখে সেই সংবিধান কোনদিন পবিত্র হবার পারে? যে শালাই সংবিধান লিখেছে সে হয়তো সিগারেট খেতে খেতে লিখছে,
কিংবা হয়তো অজুই করেনি, না পাক অবস্থায় লিখতে পারে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? যাই সংবিধান লিখছে তার নাম হলো ডক্টর কামাল, ওই নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো পারে। আর সেই সংবিধান কে বলতেছে বাংলাদেশের কতগুলো নেতারা পবিত্র সংবিধানের বাহিরে কিছুই করা যাবে না। এই মানুষের তৈরি সংবিধান কোনোদিন পবিত্র হয় না। পবিত্র সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন কথা, ঠিক কিনা? এই জন্য তো আমাদের একটা স্লোগান হলো আল কোরআনের আলো ঘরে ঘরে। বাদ দেন তো, ঘর আরো চলবি ঘর। আপনারা মনে করেন যে বক্তারা ওয়াজ করে এই কয় মাস, আপনাদের দোয়ায় আমি ওয়াজ করি 12 মাস, এমনকি রমজান মাসে ওয়াজ করি। তো 12 মাস ওয়াজ করতে তো বগুড়াতে আপনারা দেখতে পারবেন না। তার মানে বাংলাদেশের বহু জেলায় আমি ওয়াজ করি। বাংলাদেশের সমস্ত জেলায় গিয়ে এবারের যা স্থায়ী দেখতেছি তাতে মনে হয় ওরা যতই গাল গল্প করুক আর চলবি না, যতই গাল গল্প করুক আর খাওয়া নাই। যার প্রমাণ ডাকসু আর রাকসু দেখাই দিছে, সামনে রাকসু আর সাকসু আসতেছে। জোরে কোন কথা, ঠিক কি না? এত পার্সেন্ট ভোট আমাকে, এত পার্সেন্ট ভোট আমাকে। মানুষের সব দেখা হলো শেষ। আগামীতে প্রত্যেকটা মুসলমান দেখবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। শুধু মুসলমান না, হিন্দুরাও পর্যন্ত বলতেছে আল্লাহর কোরআনের ভালো মানুষের দেশ আমরা দেখতে চাই। এই জন্য আর ঘরে ঘরে না ভাই, এবার সাইজ মতো স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন? আল কোরআনের আলো বলবেন সংসদে জালো, আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন আপনাদেরকে এই সংবিধান সম্পর্কে সামান্য একটা আইডিয়া দিচ্ছি। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা কেমন হবে, কেমন ভালো। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর পবিত্র জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় যখন খুতবা দেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা খুতবা দিচ্ছেন, আর একজন সাধারণ সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই লম্বা জুব্বা আপনি কোথায় পাইলেন? যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে বসে আছে। তার মানে ওই সাহাবীর কথার সাথে সবাই একমত, সবাইকে খাটো পাঞ্জাবি দিয়ে লম্বা জুব্বা কোথায় পাইলে? চিন্তা করছেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা যদি সামান্য ভুল করে, সাধারণ একজন সাহাবী পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। আর বর্তমানে যদি নেতা কোনো ভুল করে আর কেউ যদি ভুল ধরে, ওই পিটন খায় আর জাল দেবে। কথা কন না কেন? সমস্ত সাহাবী যখন মাথা নিচু করে বসে আছেন, এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান। যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। তার মানে বোঝা গেল নেতা যদি ভালো হয়, নেতার বেটার শিক্ষাও ভালো হয়। আপনি বলেন তো, কোন শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ বললেন ইকরা? হে রাসূল, আপনি পড়েন। প্রথম শব্দটাই কি? ইকরা। কোরআনের প্রথম শব্দ কি? ইকরা। আপনি পড়ুন। আল্লাহ রাসূল পড়লেন না। ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন। আল্লাহ রাসূল বললেন আমি পড়বো না। জিবরাইল বললেন আপনি পড়েন। রাসূল বললেন খালি পড়তে বলো, কি পড়বো?
কি পড়বো? সব পড়া আমি পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। তার মানে মুসলমান যারা হবে যতই শিক্ষা করেন সর্বপ্রথম তাকে আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করা লাগবে। সবাই ঠিক বলতেছে না? সবাই ঠিক? কারা কারা ঠিক দেখে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে চিন্তা করেন, আপনাদের এই অজাকপুর না, অজাকপুর বাগুয়েলে প্রাইমারি আছে না নাই? সেই প্রাইমারি কার টাকায় চলে? কার টাকায়? প্রাইমারি ক্লাস 2 এর ছেলে খাড়ায় থেকে পেশাব করতেছে। তাই বললাম, বাবান বস বস। খাড়ায় থেকে পেশাব করা হয় না, ডানে থেকে পেশাব করা হয় না, বসো। ওই বসে না। বস, তোর শিক্ষক করে শিখাইনি কেমনি পেশাব করা লাগে। ক্লাস 2 এ পড়িস আর ডানায় পেশাব করিস। ও তখন বলতেছে, চাচা আপনি যে কথা বলেন, প্রাইমারি পেশাব খানার যায় দিকে আমার সারি খাড়া হয়ে পেশাব করে, আর সারি খাড়া হয়ে পেশাব করে। সেই বিদ্যালয়ের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে, আর আপনাদের এই ফোরকানিয়া মাদ্রাসার জন্য সরকার কয় টাকা দেয়? এই কথা কর না, কয় টাকা দেয়? যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হবে, রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আল্লাহ রাসূল বললি আমি পড়বো না, এমন পড়া আমি পড়তে চাই যে পড়ার মধ্যে আমি আল্লাহ পাই। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে উমর হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ওমর ফারুকের পাশে গিয়া ওকালতি শুরু করলেন। মানে কেউ বাপের পক্ষে নেই, সবাই মাথা নিচু করে আছে। বেটা যা বলতেছে, নবীর সাহাবীরা মাথা তোলো। মাথা নিচু করে আছে কেন? মাথা তোলো। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমি আব্দুল্লাহর পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরেছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি নতুন পোশাক কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমিয়ে যাও, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায়, মনে আছে না ভুলে গেছেন? চুপি চুপি আমার ঘরের দরজায় আস্তে করে ঠোকা দিলেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিলাম। ঘরের দরজা খুলে দিয়ে দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমার বাবা একটা পাঞ্জাবি হাতে নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর গভীর রাত্রে আপনি আর একটা দিবে রাখছেন। আব্দুল্লাহ মনে করছে যে বাবা তাকে পাঞ্জাবি দিবে রাখছে, এই জন্য বলতেছে, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা পাঞ্জাবি দিবে রাখছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক কি নিজের কথা বলতেছেন না আল্লাহর কোরআনের কথা বলতেছেন? আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন সবাই সমানভাবে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আমি তখন হাকিম হয়ে মানুষের আদল ইনসাফের বিচার করব। তুই আমার বেটা বলে তোকে একটা পাঞ্জাবি দিছে আর একটা দিবা রাখছি না রে বাবা, না, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। তুই বল রে আব্দুল্লাহ, আগামীকাল জুমার দিনে এই খাটো পাঞ্জাবি গায়ে আমি যদি খুতবা দেই তাহলে তোর কেমন লাগবে?
আমি একজন ইমাম মানুষ, আমি যদি খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়াই তোর কেমন লাগবে? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে আমি কি করব? আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি আমার কাছে আইছেন, আমি কি করব? ওমর ফারুক বললেন, বেটা রে, তোর পাঞ্জাবিটা হামাক দান করে দে, তোর পাঞ্জাবিটা হামাক দান করে দে বাবা। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবা আমার পাঞ্জাবি নিয়ে, তার পাঞ্জাবি নিয়ে যখন রওনা দিল, আমি পিছনে পিছনে রওনা দিয়ে দেখি বাবা ঘরের মধ্যে ঢুকে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইছে, আর সেই জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন সংবিধান চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। তাহলে আল্লাহর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। আমরাও কি চাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের কথা কন না কেন, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আল্লাহর আইনে সৎ লোক, বদ লোক যায় পারবি না তো, কারণ খুব খেলা আছে। তো এখন এতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একজন নেতা কেমন হবে সেটা আপনারা শুনলেন। এখন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন একজন কর্মী কেমন হবে, কর্মীরা তখন কেমন হবে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা মানুষ কেমন হবে এটা নিজের চোখে দেখার জন্য দিয়ে দেন। আর আপনি কিন্তু আরো টাকার দরকার আছে, তাহলে আদায় করি। 40টা হয়নি, দেয়নি, ভাগ্যে নাই, বাপ মা মরে গেছে, সয় সম্পত্তি ভেটে খাচ্ছে, বাপ এখন যা হয়। একটা মরা বাপের জন্য, মায়ের জন্য যে সন্তান একটা কোরআন শরীফ দিবার পারে না, উনি যখন মরে যাবি তোর ওর গোরস্থান ওর বেটা কি বানাবে জানেন? বাগুন বাড়ি বানাবে। আমার এলাকার গোরস্থানটা, হুজুর গোরস্থান খামাকা ফেলেতে কি হয়, আমি আলু বাগল লাগাই, লাগা ফেলেতে কি হইল, জায়গার দাম নাই। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন, একজন কর্মী কেমন? আপনারা যারা বসে আছেন, আপনারা সকলেই হবেন কর্মী। সুবহানাল্লাহ বলেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে একটা কর্মী দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য, শুধুমাত্র কোরআনটা কেমন, কোরআন কাগজে লেখা একটা কিতাব না, কোরআন হলো বাস্তব জীবনে আমল করার একটা গ্রন্থ। ধরে ঠিক কিনা? রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, আর তুমি মুস্কি মুস্কি হাসো। রাখাল বলে, তোমার সালামের উত্তরও দিব না, তোমাকে উটের দুধও দেওয়া যাবে না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলতেছে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেন অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করে আল্লাহর কোরআন দেখতে চাই, আর এই বেটা বলতেছে আপনার পরিচয় না দিলে আপনার সালামের উত্তর দিব না, উটের দুধও দিব না। আমি এখন কি পরিচয় দিব? আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলে? আসল পরিচয় বললো শিখ, আসল পরিচয় বক্তা, আসল পরিচয় ইমাম, আসল পরিচয় বীর মুক্তিযোদ্ধা, আসল পরিচয়ের কন্ট্রাক্টর। এগুলো আসল পরিচয় না, এগুলো হলো ভেজাল পরিচয়। আসল পরিচয় হলো আমরা মুসলমান। যখন আসল পরিচয় কি?
আল্লাহ কোরআনে কি বলেছে? এমপি না হয়ে মরো না, চেয়ারম্যান না হয়ে মরো না, ডাক্তার না হয়ে মরো না, এই কথা আল্লাহ বলেছে? আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। তাহলে দুনিয়াতে যারা পরিচয় মুসলমান দিবে, মরার সময় তারা মুসলমান হয়ে মরতে পারবে। ধরে কর কথা ঠিক কিনা? এই মুহূর্তে যখন বলবো আমাদের আসল পরিচয় কি, আপনার সকলে জবান করে বলবেন মুসলমান। যারা বলবেন না তাদের কান্দের ফেরেশতা। তোমার দুই কান্দে কি, দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমাদের আসল পরিচয় কি? এতগুলো মুসলমান থাকতে আপনারা এই স্লোগান দিলেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তোমার কোরআনের মাহফিলে গেলাম, তোমার বান্দার পরিচয় দিলাম আমরা মুসলমান। আল্লাহ বলে যত গুনাহগারী হোক না কেন আমি তাদের নাম জান্নাতি হিসেবে কবুল করে নিলাম। কেন সাহস করে বলা যায় না কি যত বড় গুনাহগার হই আমরা মুসলমান? এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? তাহলে আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। জোর হলো না? মাশাআল্লাহ। ওমর ফারুক বলতেছে রাখাল আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? এইবারই তো ওমর ফারুক ধরা খাচ্ছে। মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? আসল মুসলমান তারা মাগরিব এশার নামাজ পড়ে ওয়াজ শুনতেছে, যা মাগরিবও পড়েনি এশাও পড়েনি, ওই ফজরও পড়বি না, ওই যতই মুসলমান মিছিল করুক কাম হবে না। কারণ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে আপনারা এখানে যারা বসে আছেন, আমি সবাইকে বলতেছি না, যারা মাগরিব এসব পড়েননি তারা খালি নিজের বিবেকের দিকে খেয়াল করে দেখেন তো, আপনি ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? একটু চোখ বন্ধ করে দেখেন। দেখুন শেখ হাসিনার লাগাল মাজাত নাই বল, দুইজন ধরে তেজত তুলে দেয়। আমরা দেখছি ভাই, দুইজন ধরা তেজত তুলে দেয়, ওই মাইক পায়ে কাঁপতে কাঁপতে কয় খেলা হবে। এবার এশিয়া কাপে বুঝে গেছে বাংলাদেশের ছেলেরা কেমন খেলে। সারা মাদাত নাই বল খেলবার দেয় কি? একের বলই নাই, এবারে প্যাট হাতে কাঁপছে, আউট হয়ে গেল। আর একটা স্বামী ওরে ওয়ার্দার মশান ভাই, খুব খেয়াল করে শোনেন। আসল মুসলমান আর ভেজাল মুসলমান। আপনি কি বলতে পারেন ফজর পর্যন্ত আপনি বাঁচবেন? তাহলে ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি যদি না থাকে, তাহলে কেন মাগরিব এশা পড়লেন না? কেন আপনি মাগরিব এশার নামাজ পড়লেন না? ফজর পর্যন্ত যদি আপনার বাঁচার গ্যারান্টি না থাকে। উমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশে আপনারা দেখেননি? মতিউর রহমান নিজামী নাম শুনছেন? তাকে এসে বলতেছে উকিল সাহেব, স্যার আপনি হলেন একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনার দরখাস্ত মঞ্জুর করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। লেখেন তো স্যার একটা বাঁচার দরখাস্ত। মতিউর নিজামী মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। যে রাষ্ট্রপতির কাছে আমাকে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাই না। ধরে কথা ঠিক কিনা? কথা মানে
একটু মনোযোগ দিবেন। আসল মুসলমান যারা হবে তারা কোনোদিন বলবেন আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাবা যদি কিছু দেয়, বাবা যদি কিছু দেয় বাবাকে। একটু মনোযোগ দিবেন। রাখাল বলতেছে তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? আপনাদের মসজিদের কথা বলতেছি। ইমাম সাহেব টাইটেল পাস, বাংলা পাস, এতদিন আসরের নামাজ 4 রাকাত পড়াছে, কিন্তু আজকে 3 রাকাতে বসে গেছে। এতদিন কয় বৈঠক দিছে? 2 রাকাত পরে 1 বৈঠক, 4 রাকাত পরে 1 বৈঠক, কিন্তু আজকে ইমাম সাহেব 3 রাকাত যেই বলছে 4 নম্বর কাতার থেকে এক ভ্যানালা অটো ভ্যান চালায়, উনি আবার বলছে আল্লাহু আকবার। ইমাম সাহেব বলতেছে তুই যতই লোক মাদে হ্যাঁ লোক মারে, এতদিন পড়াচ্ছি 4 রাকাত, আজ 3 রাকাতেই বসে থাকবো। আমি ওট মো না, দরকার হলে দিনের ভোর রাতে দেব, মানুষ না আসলে ড্যামি দিব, তাও আমি ক্ষমতা ছাড় মো না। এই মনে করে যদি মসজিদের ইমাম বসে থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কেন ভ্যানালার পক্ষে হবে? যে মসজিদ ইমাম তোর বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। ঠিক মতো নামাজ পড়াবি তো পড়াবি, না পড়ালে তোরে বাদতে নতুন আর একটা নেতা ইমাম নিয়োগ দিব। তোর কথা ঠিক কিনা? মসজিদে আইন চলে কার? আরো ধরে বলে। হ্যাঁ, নিজের চোখে দেখছি ভাই, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, নিজের চোখে দেখছি। ইমাম সাহেবের মায়ের অসুখ, এখন ইমাম সাহেব সেদিন মসজিদে তো আসেনি, এখন এরা 3 জন মুসল্লি খালি ঘড়ির দিকে তাকায় আর কেলে হুজুর চাইলেন আজকে নামাজ পড়াবি কে? জামাত ইসলামের লোক বলতেছে ভাই আপনি আওয়ামী লীগ, আপনার ক্ষমতা আছেন, আপনি সামনে যান। আওয়ামী লীগ পাগলা, এই কাতার ছাড়া আমার সামনে যাওয়ার উপায় নাই। তো বিএনপি বলতেছে ভাই তাহলে আপনি বেশি কথা কস না, তো আকামত দিচ্ছে। জামাত ইসলাম বলতেছে তাহলে আমি যাই। আল্লাহর ঘরের মধ্যে যে সামনে যাওয়ার পারে, বাহিরেই তারা আল্লাহর দল করে। জোরে কথা কর না কেন? কথা ভালো লাগবে। ঘরটা হলো কার? আইন চলতেছে কার? ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে যে আল্লাহ রাখালের মধ্যে কোরআন থাকার কারণে আমি ওমর সিং সাওয়ার ব্যাপারে ভুল করেছি, রাখাল ঘরবার পারছে। ওমর ফারুক এখন সারেন্ডার করে বলতেছে ও রাখাল ভাই, সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল মুসকে মুসকে হাসে আর বলে ভুলটা যখন স্বীকার করেছ, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আপনি যত পাপ করেন না কেন, সারা জীবন আপনি বেনামাজি হয়েছেন। আজ থেকে যদি আপনি নিয়ত করেন আল্লাহ ফজর থেকে আমি আর নামাজ বাদ দেব না, আল্লাহ বলে পাগল রে, যত নামাজ না পড়ার পাপ হয়েছে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। এই শব্দের অর্থের নাম হলো তওবা। তওবা মানে ফিরে আসা। উমর ফারুক বলতেছে রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? উমর ফারুক বলে আমি মূর্খ, তুমি কেমনে কও? বলে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আস্তাগফিরুল্লাহ। যারা মাগরিব এশার নামাজ পড়েননি অথবা যারা এশার নামাজ পড়েছেন সকলে আমরা তওবা করব, কারণ যেভাবে নামাজ আদায় করা দরকার আমরা সেইভাবে পারি নাই। আর যারা পড়ি নাই তারা তো পড়িনি, মারাত্মক ভুল করেছি। এই যে সবাই মিলে আমরা তওবা করতেছি, সকলে আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়ো যুবকেরা সবাই পড়ো বাবা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দাও। ও রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসতেছো কেন? রাখাল বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে, লিমা তাকুলু মা লা তাফালুন। আল্লাহু আকবার। রাখাল বলতেছে হযরত ওমরকে
তোমার মুখের সাথে মনের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আমাকে যখন রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দে, রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে না। ও পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে ওই যে মালিকের বাড়ি, ওই মালিকের বাড়ির দরজা যাও, ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক বেলা দুধ দিবে। ওমর ফারুক মুসকে মুসকে হাসি আর বলে, রাখাল ভাই, অত দূর কষ্ট করে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক বেলা দুধ দাও। রাখাল বলতে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। ওই রাখাল হযরত উমরকে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা প্রস্তাব দিবার পারতা না। আল্লাহর কোরআন যে রাষ্ট্র চলে, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2টা টাকা দিব, আর তুমি গোপনে উটের এক বেলা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতে, পথিক রে, উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া না করলে রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পাই, সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কোরআনকে বুকের মধ্যে নিয়ে বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, না দেখা আল্লাহকে মানুষ কলিজার মধ্যে দাঁড়িয়ে দিবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মানুষের অন্তরে আসবে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, রাখাল তোমার কোরআনকে গ্রহণ করার কারণে গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে কেউ না দেখলেও রাখালের আল্লাহ দেখবে। আল্লাহ আমি রাখালকে দেখি নাই, রাখালের মধ্যে তোমার কোরআন আমি বাস্তব চিত্র দেখতে পাই। ওমর ফারুক যখন কাঁদতেছে, রাখাল পিছনে গিয়া বলে, ভাই তুই যতই কান্দে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কি কোন আল্লাহর কোরআনের যখন কর্মী হবেন তখন আপনাদের একটা চাহিদা থাকবে না? কথা কোন চাহিদা থাকবে না? ওমর ফারুক বললেন, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার চাহিদা হলো 2টা, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য, আর 2 নম্বর চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য। এই আল্লাহর কোরআন মানার কারণে আমার চাহিদাই 2টা। ওমর ফারুক বললেন, ভাইজান একটু ভালো করে বুঝে দিলে ভালো হয়। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, সেই উমরকে খালি একটা নজর দেখতে পারলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করবে। জোরে করে সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, রাখাল দুনিয়াতে ভালো নেতা দেখতে চায়। কি নেতা? হযরত উমর কি নেতা? তাহলে আপনারা বাংলাদেশের লোকেরা ভবিষ্যতে কি নেতা দেখতে চান? অন্তর থেকে না বললে আল্লাহ কিন্তু কবুল করবে। ওই শেষে যা আসবে তাই পিটুন খেয়ে জীবন যাবি ভাই। রাখাল আল্লাহর কোরআন থেকে বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা।
আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই উমরকে যদি খালি একটা বার দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আচ্ছা, 20 থেকে হচ্ছে, তো ওই 2 ভাই উঠলো কেন? না না, কি হাদিস দিয়ে 20টা আটকে থাকা হবে দেখছেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিনদের জন্য এই কোরআনকে যাবতীয় ঔষধ হিসেবে আমি নাজিল করেছি। যদি পেশাব লাগে, পেশাব বন্ধ করে বসে থাকবেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবেন। এই কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে জানা আছে না নাই? লাগলো বসে থাকবেন, এখন কি হয় কিছুক্ষণ পর দেখবেন তলটা ঠান্ডা হয়ে গেল। এই জন্য তো মুরব্বীরা বলতো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত। কোনো তর্ক করা যাবে না। ঈমান, ইসলাম, কোরআন, হাদিসের ব্যাপারে কোনো তর্ক করা যাবে? যেখানে আল্লাহ ডাইরেক্ট বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য না। কি বিরক্ত এই বাতে? ওটা আবার কে উঠতেছে? আচ্ছা ঠিক আছে, 2-1 হাজার হাজার মানুষ, 2-1 সবাইকে সমান হয়? সবাইকে সমান হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা কি? অফিল আখিরাতে হাসানা। রাখাল চোখের পানি নিয়ে বলতেছে, আমার 2 নম্বর চাহিদা হলো আমি অধম রাখাল যখন মরে যাব, আল্লাহ যেন জান্নাত দেয়। আচ্ছা, মরার পরে আপনারা কি চান? এ ছাড়ার কোন চাহিদা আছে? রাখাল বলতেছে, আমার 2 নম্বর চাহিদা হলো এই অধম রাখাল যখন মরে যাবে, আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে গিয়ে রাখালের হাতটা এরকম খপ করে ধরে 3টা চুমা খাওয়া। রাখাল বলে, আমার ঘামা হাত চুমা খেলে তুমি? ওমর ফারুক বলতেছে, রাখাল তুমি জানো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ বলে। ওমর ফারুক বলতেছে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে, তুমি সুবহানাল্লাহ কেন বলতেছ না? এবার রাখাল মুসকে মুসকে হাসি আর কয়, মরার পরে জান্নাত, এই বাকি কথা বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো নগদ, একটা হলো বাকি। নগদ কি? হযরত উমরকে এক নজর দেখা, দুনিয়ার চাহিদা। হযরত উমরকে এক নজর দেখা, উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি এখন কি করব? এমন সময় সব সমস্যার সমাধান, সবাই বলেন ভাই রে, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন এসে বলতেছে, উমর রাখাল যখন তোমাকে দেখতে চাই, তুমি ডাইরেক্ট যদি বলবার না পারো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি হিকমত অবলম্বন করো। এবার ওমর ফারুক রাখালের হাতটা ধরে বলতে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আপনাকে এই এলাকার বড় মসজিদের ইমাম কে হবে? এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ইউনিয়নের বড় মসজিদের ইমাম হওয়া লাগবে।
থানার বড় মসজিদের ইমাম হবে এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব, যিনি তিনি এসে বলতে পারে না যে আমাকে ভোট দাও আমি নেতা হব। নেতা হওয়ার আগে নামাজ পড়া তো দেখি। ওমর ফারুক বলতেছেন, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতা আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও রাখাল, তোমারে কে বললো মসজিদের বারান্দায় কম দামি আর মসজিদের মধ্যে দামি? এই কথা তোমাকে কে বুঝাইলো? বরং আল্লাহর আইন হলো ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা মনে করতেছেন আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনারা নিচে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি। কে দামি কে কম দামি এটা নিরূপণ হবে তাকওয়ার ভিত্তিতে। যার অন্তরে আল্লাহর ভয় বেশি সেই সবচাইতে আল্লাহর কাছে দামি বেশি। জয় কর সুবহানাল্লাহ। অনেক বক্তাকে আল্লাহ তখ্তা বানায় জাহান্নামে পাঠায় দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাত দিয়ে দিবে। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে তাহলে এশার নামাজ পড়ে আজকে আর বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন? বলে এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই তাহলে ফজর সামনে কাতারে কেমনে ধরবো? ওমর ফারুক বললেন, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি বুঝা পাচ্ছেন আপনারা? আসর কিছুক্ষণ পরে দেখেন তো এই 3 ওয়াক্ত খালি 1 ওয়াক্ত জাতি আর ওয়াক্ত আসে। ওমর ফারুক বললেন, 3 ওয়াক্ত তাড়াতাড়ি 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি চাকরি করবা, তুমি খেতে খামারে কাজ কাম করবা, তুমি ব্যবসা বাণিজ্য করবা। এই সমস্ত করতে গিয়া তোমার দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুম পাড়বে, এই ঘুমের মাধ্যমে আল্লাহ তোমার ক্ষয়টা পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর হলো লম্বা সময়। যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতেছে ঘুম যদি ধরে মসজিদের এক কোনায় ঘুমায় যাব। ওমর ফারুক বললেন, রাখাল মন যা চাই তার নাম ইসলাম না। মন চাইলে মসজিদে ঘুম পাড়বা, এটা চলবি না। মন চাইলে এসি দিছে, ফ্যান আছে, আরামে বসে থাকবেন, গল্প করবেন, চলবি না। সবাই চলে গেছে, ওরা 3 জন এসি দিয়ে বসে আছে। তখন কানদের ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ সবাই চলে গেল জোহরের নামাজ পড়ে, এরা 3 জন যে এসি দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা গল্প করার সময় এসির কারেন্ট যে বিল হচ্ছে, এই বিল এই 3 জন পরিশোধ না করা পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প মারবি। জোরে করে কথা কর না কেন? কথা কর। এসি দিতে চলো একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, রাখাল আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আযান হলো ফজরের আযান। ধরে কোন আযান? সবাই বলে লাগবে, যুবকেরা তো 12টার সময় ফেসবুক চালাতে চালাতে ঘুম আসে, ওরা বুঝেই না ফজর কি। ফজরের আযানে একই শব্দ 2 বার বেশি বলে, অন্য আযানে সেটা বলে না। সেই শব্দ কি? আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি না। এই যুবক কিন্তু একটা যুবক, কিন্তু আপনারা পারেন, কিন্তু ওরা ঘুম পারে ওই সময়। তুমি পারো? দেখো তো মাশাআল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত ওমর ফারুক বলে, রে রাখাল,
ফজরের আজানের গুরুত্ব দিও। ফজরের আজান, এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র আজান দিছে বুঝলেন, ওই কি আর ওই সিনা টান করে লায়ের তেল দেখাবি? কারণ বারান্দার যারা নামাজ পড়ে তারা কোনো মতে আসে বারান্দা বসে। আর যারা সামনে কাতারে নামাজ পড়ে তারা কোনো মতে আসে না। আজানের গুরুত্ব তাদের কাছে আসে। ধরে কোন ঠিক কিনা? এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়, আজকে কোথায় বলবে? মসজিদের মধ্যে ঢুকতেছে, ঢোকারও কিন্তু সাইজ আছে। আপনার যখন মসজিদ ঢুকবেন নিজের ইচ্ছা মতো ঢুকতে পারবেন না, ডানপন্থী হয়ে ঢোকা লাগবে, ডান পায়ে। ধরে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতি, এই দোয়াটা বলে রাখাল মসজিদের মধ্যে সামনে কাতারে যাওয়ার চাই। রাখাল যখন সামনে কাতারে যাওয়ার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ রে, এতদিন বারান্দার থেকে কি ভাবলাম, মনে করছিলাম ভিতরে দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও দাঁড়াও। তাই একেবারে মেহরাব বরাবর সামনে কাতারে, রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। মেহরাব বরাবর সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনার বলেন তো কত দাম? আসমান জমিন বিক্রি করে যে দাম হবে তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নতের দাম। সুবহানাল্লাহ, কি দাম রে! রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে গেছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই, জায়গা আছে কিন্তু তার জায়গা নাই। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? ওসমান গনি ঢুকে দেখতেছে যে আমার জায়গাতে কে বসলো রে? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে শুধু ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছেন আমার জায়গায় এটা কে বসলো? কারণ আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা খেয়াল করবেন, আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। তাহলে নবী যতদিন ইমামতি করছে, নবী বরাবর পিছনে কে থাকছে? আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত ওমর। হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। আর ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। রাসূল বললেন আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী কারো নাম বলেন না। সাহাবারা বললেন হুজুর আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন কোরআন থেকে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খুলাফায়ে রাশিদিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে কোন, মনে ভুলে যান কেন, কে দাঁড়াবে? কিন্তু আসে দেখে জায়গা। আপনারা বলেন তো, নবীর যত সাহাবী ছিল সব চাইতে শরম বেশি কার? খুতবাতে শোনায় না হায়াউন ওসমান শোনায় না, হায়াউন ওসমান শোনায় না, মানে এত শরম, এত নরম। এখন রাখালের কাছে এসে দেখে লোকটা যখন বসাই গেছে, যে বসার সাইজ, বসার আবার সাইজ আছে না নাই, যেভাবে বসিছে এক উত্তর করেই তো বিপদ। পাশেই দেখে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখালের দিকে 3 বার তাকাইছে। জোরে কোন কয়বার? একবারে তাকান যায়, 3 বার। প্রথম যেই তাকাইছে রাখাল, দ্বিতীয়বার যেই তাকাইছে, তৃতীয়বার যেই তাকাইছে, এই মিয়া বারবার আমার দিকে তাকাস কেন? মূর্খ মানুষের দিকে আপনি যদি বারবার তাকান সে কিন্তু রাগ করবে। ধরে ঘর কথা ঠিক কিনা? রাখাল তাই কে আমার দিকে বারবার তাকায়। ওসমান গনি যেই বলছে এই মিয়া আমার দিকে তাকাস কেন, লাভ দেয়, ওটা ভয় লাভ করছে। ওটা বলতেছে ভাইজান আমি খালি বারবার আপনার দিকে 3 বার তাকাইছি, আপনি এত গরম, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে আমার পরিচয় আমি একজন রাখাল,
সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কারণ রাখালের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন আপনারা চিন্তা করেন, হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কার রাখালি করব? দেখেন, চিন্তা করে চোখ বন্ধ করে আপনি দেখেন, আপনার অবশ্যই রাখালি করার আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 42 বছরের একটা গাভী আছে। দেখেন, আমার তার বয়স এখন 50। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 22 বছরের একটা আইডিয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। রূপকর্তা আমি বললাম, গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার ছেলে, বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো, আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না? আপনি এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন, আপনি যাওয়ার সময় নিয়ত করছেন, আমি তো এশার নামাজ মসজিদে জামাতে পড়লাম, আমার বউ হয়তো এশার নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে। এই নিয়তে বাড়ির যা কেবল দরজা খুললেন, দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 ললো 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 হরি 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 ললো 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 করে। আমি মুসলমান সামনে কাতারে নামাজ পড়লাম, আর আমার ঘরের মধ্যে থেকে হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে। আপনি ঘরের মধ্যে যাই দেখেন, আপনার 42 বছরের গাভী ওই স্টার জলসা দেখতেছে। এখন আপনি বলেন, আপনি একজন মুসলমান সামনে কাতারে মুসল্লি, আপনার বউ যদি ভারতের স্টার জলসা দেখে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? কি রাখালি করবেন? সুন্দর করে ওকে বলবেন, নিজের বউকে সুন্দর করে বলবেন, তুমি যাদের স্টার জলসা দেখতেছো সেই দেশে একটা মসজিদ 400 বছরের পুরাতন বাবরি মসজিদ, এই মালওয়ানের বাচ্চারা, হিন্দুর বাচ্চারা মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাছে। যারা মুসলমানের মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানায়, তাদের কোনো চ্যানেল বাংলাদেশের মুসলমানের মেয়েরা দেখতে পারে না। ধরে গণ কথা ঠিক কিনা? খালি বলে দেখেন, আপনার বউ আর কোনোদিন ভারতের চ্যানেল দেখবে না, খালি বলে দেখেন। বলছেন কোনদিন? কথা কন না কেন? বলছেন তো রাখালি করা লাগবে না? আপনি ফজর নামাজ পড়বেন, যাচ্ছেন জানলাতে তাকে দেখতেছেন, কে রে, আমার আগের খবর কি? আগে 3.5 হাত ছিল, ফজর আজান শুনে হয়তো 2.5 হাত, 3.5 হাত আগে 2.5 হাত, মানে আজান শুনেছে, আজান শুনবি না, ল্যাব মাথার উপর দিছে, এখন ল্যাব মাথার উপর দিলে পাও দেবার হবে, এখন পাও টাইমে বুকের কাছে দিছে, আপনি জানলা দিয়ে তাকে দেখেন, কে রে, মনে চাউলের বস্তা ঢাকতে। আপনি কি করবেন? একলা একলা নামাজ পড়ে যাবেন? রাখালি করা লাগবে। আস্তে আস্তে বিলাই যেমন ইন্দুর ধরে, চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে ওই ল্যাপ টান দিবেন, টান টান দিয়ে দেখে 3বার আপনি আহা করবেন। ছেলে লাভ করে বলে, বাবা কি হয়েছে? বলে, তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। তুই আমার ছেলে হয়ে সাইড থেকে কুত্তা হচ্ছিস, ওঠ, ওযু কর, নামাজ পড়া লাগবে। মুসলমানের বাচ্চা 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আপনার ছেলের উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনার 17 বছরের মেয়েরা অত্যন্ত ভালো, অল্প কইলি মেয়েরা বুঝতে পারে। নবী ঘরের মধ্যে ঢুকে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। এই দৃশ্য নবী দেখে আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী বাহিরে চলে গেলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন বারান্দায়? বাহিরে গিয়া দেখি নবীর চোখ দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বাবার সামনে বসে বলে, বাবা কি দুঃখ আপনার মনে গো বাবা, এমন করে আপনি কেন কাঁদেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা,
আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি থাইলা দেয়। নবী দৌড়ে গিয়া ওই চুরিটা কুড়িয়ে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা, যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, আর সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন করে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, আয় মা, তুই আমার কাছে আয়, মেয়েদেরকে আদর করবেন। ফাতেমা যেই মাত্র নবীর কাছে, নবী হাতে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা, একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব মা, একদিন তোর কানে কানের দুল পরাবো, আমি যতই গরিব হই না মা, একদিন তোর গলা মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা, কবে কবে কবে? আল্লাহ রাসূল বললেন, সেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারে মা, সেই পুরুষটা যদি তার স্বামী হয়, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা জায়েজ নয়। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে ফাতেমাকে আপনাদের গ্রহণ করা লাগবে। এমন পর্দার মধ্যে ছিলেন, পর্দার মধ্যে দুনিয়া থেকে ফাতেমা বিদায় নিছে, গভীর রাত্রে দুনিয়া থেকে নিয়ে বিদায় নিছে। হযরত আলী কান্দে করে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, ফাতেমাকে তুমি কবুল করে নাও, ফাতেমাকে কবুল করে নাও। যেই মাত্র বলেছে কবুল করে নাও, আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই, শুধু পুরাতন কবর, নতুন কবর দেখা যায় না। গোটা জান্নাতুল বাকির মধ্যে হযরত আলী দৌড়ে আর বলে, ফাতেমার কবর এখনই দিলাম, সেই কবর কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত গোপন করে দিয়েছি। ওসমান গনি আস্তে করে বসে বললে, ভাইজান, কোনদিন আপনাকে সামনে কাতারে দেখিনি ভাই, আজকেই প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, আমি বারান্দার নামাজ পড়ি, আমার সামনে আসার কি ঠেকা? ওসমান গনি বলতেছে, তাহলে আজকে যে দেখতেছি। রাখাল বলতেছে, আজকে দেখার জন্য আসছি। আজকে দেখা হয়ে গেলে এত কষ্ট করে ওই বারান্দার থেকে সামনে কাতারে আসা আমার ঠেকাও নেই, কারণ তারা বারান্দার মজা পাচ্ছে, তারা সামনে কাতারে আসবি। কারণ সামনে কাতারে আসলে যদি গেলে পেছনে কাতারের লোক সালাম ফিরে সুন্নতের নিয়ত করে, তখন এরা করে কি ব্যাপার নামাজ যে কখন, এখন আবার লাঠি বানাচ্ছে, লাঠি। আর বারান্দার যারা পড়ে, ওর কি কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। শেষে আসে আগে ওরকে কামি হলো, আসবো শেষে জামো। রাখাল বলতেছে, আজকে দেখার জন্য আইছে, দেখা হলেই চলে যাবো, আর কোনোদিন আসবো না। ওসমান গনি চোখের পানি নিয়ে বলতেছে, ভাইজান, আমি বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হলো না। রাখাল বলতেছে, আমার দিকে তাকান তো দেখি। ওসমান গনি রাখালের দিকে তাকায়, যেই তাকাইছে, রাখাল বলতেছে, চোখের মুনি তো ভালোই আছে, তা আপনি দেখবার এসে দেখবার পান না। ওসমান গনি যাকে দেখতে চায় তিনি আর কেউ না, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। জোরে গান সুবহানাল্লাহ। বুখারী শরীফের কিতাবুল ইহসানের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা নামাজের সিজদায় যাবে, ও আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তারে দেখতেছে এই বিশ্বাস তার কলিজায় আসবে। তাহলে নামাজ পড়তে গেলে আমাদের কে দেখে? কথা কন না কেন? কে দেখে? আল্লাহ। আল্লাহ। এই জন্য নামাজের সময় যে পোশাক পরবেন, সে পোশাকের নাম হবে লিবাসুত তাকওয়া। লিবাসুত তাকওয়া। তাকওয়া, লিবাসুত তাকওয়া মানে কি? তাকওয়ার পোশাক। আপনি এমন একটা শার্ট গাউন দিয়েছেন, এমন এক ফুল প্যান্ট পরছেন, রুকুর থেকে যখন সেজদায় গেছেন, পিছনের ওই জিনিসটা পিছন দিকে ঠেলে টেপা হয়ে আছে। দ্বিতীয় কাতারে মুসল্লি কয়, কে রে মাল কি পরে আছে রে? আর ও যদি একটা পাঞ্জাবি পরতো, পিছনে যতই টেবা হোক, পাঞ্জাবি দিয়ে ওরা ঢাকে যেত। কথা কর না কেন রে ভাই রে? কথা কর না কেন? হ্যাঁ, নামাজ নামাজ নামাজ।
আপনি ডিসির বাড়িতে গেলে, এসপির ঘরত গেলে, এমপির ঘরত গেলে ভালো পোশাক পরেন আর 4 হাতা গামছা গাওয়ার দেয় নামাজে যাচ্ছে। আমার এক চাচা 4 হাতা গামছা গাওয়ার দিয়ে মসজিদে যাচ্ছে। আমি বললাম, কে চাচা আপনার পাঞ্জাবি নাই? আমার বলছে যে ফতুয়া দে, তুই ফতুয়া দে, গামছা গাওয়ার দিয়ে নামাজ হবে না। আমি বললাম, এই জন্যই তো হাসিনা তোর পত্রিকা পারে যাবে, গামছা গাওয়ার দিয়ে মসজিদে ক্ষতি কিরে। আমি বললাম, চাচা এই গামছা গাওয়ার দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়া পারবেন? চাচা বলছে, তুই কি মনে করছিস আর পাঞ্জাবি নাই? এই বছরে 5টা পাঞ্জাবি বানাবি, এই গামছা গাওয়ার দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা ভাই তোর মাথা খারাপ নাকি? জামাইয়ের বাড়িতে গামছা গাওয়াতে যায়, ও বিয়ের বাড়ি যাওয়া পারবেন না, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না। আর আল্লাহর ঘর মসজিদে আসতেছেন, যদি আপনার পাঞ্জাবি না থাকতো তাহলে আল্লাহ আপনাকে ছাড় দিত। তোর কথা কন না কেন ভাই, কথা কন। এই জন্য বিশ্বাস করবেন, আনতা বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। যখন আল্লাহর সেজদা দিবেন তখন আপনি আল্লাহকে দেখতে পাবেন। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ আপনাকে দেখতেছে, এই বিশ্বাস আপনার কলিজায় আসবে। এক লোক এক ওয়াজে এক বক্তা ওয়াজ করছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহ দেখছে। তখন আমি ফতুয়া খুঁজতেছে, কে রে মুসা নবী আল্লাহ একবার ছিল রব্বি আরিনি, আল্লাহ কয় লান তারানি, আর আবু হানিফা দেখলো। কে রে এই হাদিস কি মুসা নবীর সময় ছিল? এই হাদিস আল্লাহর নবী দিয়েছে। তার মানে বোঝা গেল উম্মতে মুহাম্মাদি যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম। উম্মতে মুহাম্মাদের মধ্যে হযরত আলী প্রত্যেক সিজদায় আল্লাহর কুদরতি পায়ে সিজদা করেছে। জোরে করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওসমান গনি বলতেছে, ভাইজান বহু বছর হলো আমি দেখবার আসি, কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি আজকের দিনে দেখতে পাইবা। রাখাল বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায়া দিব। সাল্লাল্লাহু আলাইহি। রাখাল ওসমানকে বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখায়া দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আচ্ছা, আপনারা যে মসজিদের ইমামের পাশে ইক্তেদা করেন, ইক্তেদাই তো বিহাদাল ইমাম কোন না? এ ভাই কোন কি কোন? এই ইমামকে আমরা অনুসরণ করি, তাহলে ওই ইমাম যেই দল করে, আপনারা যদি সেই দল না করেন তাহলে ইক্তেদা হবে। এইবার আটকে গেছে না, না মনে করেন যে হুজুরের পাশে বলতেছেন ইক্তেদাই তো বিহাদাল ইমাম, আল্লাহু আকবার, তাহলে হুজুরকে আপনি ইক্তেদা করতেছেন। হুজুর যে দল করে আপনি আবার সেই দল করেন না, তখন ফেরেশতারা কয় আল্লাহ কি? আল্লাহ কয় আস্ত মুনাফিক। ইমাম করে আল্লাহর দল আর এই মুসল্লি করে শয়তানের দল। ওসমান গনি আল্লাহর কোরআনের আয়াত বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন। খুব খেয়াল করেন ভাই, এর দিকে দিয়ে না, এর দিকে দিয়ে না, মাইকের সমস্যা। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী তোমরা সাথী হও, এ কথা কার? তাহলে আপনারা বলেন তো, মানুষের তৈরি আইন যা তারা কথা কয় তারা সত্যবাদী, না আল্লাহর আইনের কথা তারা বলে তারা সত্যবাদী? কারা সত্যবাদী? আপনি মানেন বা না মানেন, সত্যি কথাটা বলেন তো, মানুষের তৈরি আইনের যারা কথা বলে তারা সত্যবাদী, না আল্লাহর কোরআনের আইন দিয়ে যারা কথা বলে তারা সত্যবাদী? তো আল্লাহ কার সাথে থাকবে বলছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে থাকো। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনের মধ্যে বড় আশা, নিজের যোগ্যতাই দেখতে পাইনি, আল্লাহ আজকে এমন একটা ভাই পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখাই দিবে। ওসমান গনি রাখালের হাতটা জোর করে চেপে ধরে আছে। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়, জামাতের সময় হয়, এমন সময় মুয়াজ্জিন আকামা শুরু করেছে। মুয়াজ্জিন যেই মাত্র আকামা শুরু করেছে, এমন সময় হযরত ওমর মিহরাবের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর ওমর ফারুক মেহরাবে কোন দিক দিয়ে ঢুকলো? আমাদের মসজিদের ইমাম তো
দরজা দিয়ে সে মেহরাবে ঢোকে। যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, প্রত্যেকটা ইমাম হবে একজন নেতা, আর নেতার জন্য দরজা দিয়ে আসা মেহরাবে ঢোকা চলবে না। এই মেহরাব থেকে ছোট্ট একটা গেট থাকবে, গেটের ওই পারে একটা রেস্টরুম থাকবে। কারণ মিজানুর রহমান আজহারি একদিন বলেছিল যে একটা মাহফিলে কিছু পুলিশ কম থাকার কারণে আমার হাত ফুলে উঠছিল। মানুষ খালি সবাই মুসাফা করবে, খালি মুসাফা করবে, খালি একটু হাতও দেখলে হাত ঠেকাবি। এই হাত ঠেকাবার যায় ওর হাত বালুশের মতন ফুলে উঠছে। তাহলে উমর ফারুকের যদি সমস্ত সাহাবী একবার করে হাতের সাথে হাত ঠেকাবার চায়, কারণ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানাই দিত। তাহলে দরজা দিয়ে যদি ইমাম মেহরাবে যাবার চায় আর সবাই খাড়া হয়ে যদি হাতের সাথে হাত লাগাবার চায়, তাহলে উমরের হাতের অবস্থা কি হবে? কথা বল না কেন, কি হবে? এই জন্য কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মেহরাব থেকে ছোট্ট একটা দরজা, দরজার ওই পারে ইমাম রেস্ট করবে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দিবে, তখন ইমাম মেহরাবের মধ্যে ঢুকবে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দিয়েছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল খালি তো আমার হলো আমার মুই এসেছি জানালো। ওসমান গনি হাত ধরে আছে, আর রাখাল খালি চিন্তা করতেছে একই মামা। যেই মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যেই মাত্র রাখাল আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালের হাতটা ছেড়ে দিয়ে বলে ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যই তুই দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম মিয়া, তুই জানিস না? এই কথা যেই মাত্র রাখাল বলেছে, দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেসকা টান দিয়ে বলে, তোকে সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছিল, এতক্ষণ যে মহান ব্যক্তি তোর হাতটা ধরেছিল, এই মহান ব্যক্তি তুই চিনিস? রাখাল বলতেছে ভাইজান, আমি বারান্দাত নামাজ পড়ি ভাই, আমি ভিতরের কাউকে চিনবার পারি না। বলে আরে পাগল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহান ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। যেই মাত্র বলেছে আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি, রাখাল চোখ দিয়ে দরদর করে পানি ছাড়ে আর কান্দের বলে, এই জন্যই তো আমি বারান্দায় নামাজ পড়ি, এই জন্য মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইনি, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা সেই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার আমি ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই প্রতীককে যদি মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজরে দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা কখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, ভাইজান আমি এত কথা হজম করার পেছনে কারণ হলো আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআন দেখা যায়।
এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতাও যেমন ভালো হবে, কর্মীরাও ভালো হবে। কারণ কর্মীরা মানুষের কোনো আইন মানবে না, কর্মীরা আল্লাহর কোরআনের আইন দিয়ে চলবে। তখন বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, আমরা তোমায় পেতে চাই। আপনারা কি বলেন, বাংলাদেশ অভাব আছে? আরে 2,40,000 কোটি টাকা পাচার করছে। কোটি 2,40,000 কোটি। চিন্তা করছে আমাদের বাংলাদেশ গরিব বাংলাদেশ, সোনার বাংলাদেশ ভাই। তাই আসুন শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তবে আমরা আল্লাহর কোরআন হতে চাই। কোরআন হতে গেলে কোরআনওয়ালা মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ যেন তৌফিক দেয়। বৃষ্টি হলো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেছে আজকের মাহফিলকে। কত কষ্ট করেছেন আর আল্লাহ সমস্ত কষ্টের যে প্রতিদান হয় সে হেদায়েত স্বরূপ তাদের প্রতিদান দান করে দাও। ধরে আমিন। সকলের জন্য দোয়া হবে। ইস্তেগফার করেন, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। একজনও উঠবেন না, উঠবেন কেন? ভালো লাগছে তো, এত ভিজা মাটির উপর আপনারা বসে আছেন ঘন্টার পর ঘন্টা। আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা কত কষ্ট করে, কত মেহনত করে, কত সুন্দর করে আজকের জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ গো, মেহেরবানি করে তোমার জান্নাতের বাগান যারা সুন্দর করে লাগানো, কষ্ট করে, তাদের সকলকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দিও। হেদায়েতের নূর তাদের গলায় পরায় দিও। আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ এ ওয়াজা করে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, আল্লাহ তার রুহে মুবারকে হাদিয়া কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের দুনিয়াতে নাই, আল্লাহ গো, যাদের বাবা দুনিয়া থেকে চিরতরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ এই গ্রামের মসজিদ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ গ্রামের সবাইকে মিলে মিশে মহব্বতে বসবাস করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত খাটনি করে জান্নাতের বাগান লাগাইছে, তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। তাদের সকলকে ইসলামী আন্দোলনের কর্মী কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি ভাইজান আমার প্রবাসী বিদেশে থাকে, আল্লাহ তুমি তাকে কবুল করো। সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। আজকের মাহফিলের বিশেষ অতিথি বরেণ্য অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদেরকে কবুল করো। পর্দার অন্তরালে আমার আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দিও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ গোটা বাংলাদেশে আল্লাহ তাআলা আর আমরা শুধু কোরআন শুনতে চাই না, আগামীতে কোরআন মোতাবেক চলার একটা ব্যবস্থা আমাদের করে দিও। আয় আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানকে ইবাদত করো। আরে গাজায় খাবার নিয়ে যাচ্ছে,
ইসরায়েলের হায়নারা সেইগুলো আটকায় দিচ্ছে। আল্লাহ গো, ফিলিস্তিনকে তুমি স্বাধীন মুক্ত দেশ করে দাও, গাজার মুসলমানকে হেফাজত করো, যারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে দিও। আল্লাহ মেহেরবানি করে আমরা মিলেমিশে মহব্বতে সবাই যেন বসবাস করতে পারি সে তৌফিক দিয়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত মানুষের জানাজা নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।